কিন্তু ইব্রাহিম নবীর জীবনী থেকে শিক্ষা, বাইতুল্লাহ নির্মাণ করতে গেছেন, কাকে সাথে নিয়েছেন? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ভালো কাজে সন্তানকেও সাথে নিতে হবে, সম্পৃক্ত করতে হবে। এভাবে তিলে তিলে সন্তানকে সালেহ হিসাবে গড়ে তুলতে হবে। তাহলেই তো সন্তান ভদ্র হবে, তাহলেই তো বড় হলে আলেমদের সঙ্গে কিভাবে কথা বলবে শিখবে, সেভাবে কথা বলবে। তাহলেই তো মুরব্বীদের সঙ্গে কিভাবে কথা বলবে সন্তান শিখবে, সেভাবে কথা বলবে। তাহলেই তো নামাজি হবে, সিয়াম পালনকারী হবে, সালেহ হবে। নসেদ আসি বলবেন যে ইমাম সাহেব একটু পানি পড়া দেন। কেন ভাই? আমার ছেলের বয়স 35 বছর, অথচ মসজিদে আসে না। মসজিদে আসে না ভাই, কেন? আরে 35 বছর বয়স, মসজিদে আসে না। আপনি একটু পানি পড়া দেন ভাই, নাই ফুকায় টুকায় দেন। আরে 35 বছর বয়স, আপনার সন্তান মসজিদে আসে না, আপনি কি তাকে সালেহ হিসাবে গড়ে তুলেছেন কিনা সেটা আগে বলেন। 7 বছর বয়সে তাকে সলাতের ট্রেনিং দিয়েছেন কিনা? 10 বছরে তাকে আঘাত করেছেন কিনা? চলো মসজিদে, তোমাকে যেতেই হবে, সলাত আদায় করতেই হবে। ভালো কাজে সম্পৃক্ত করছেন কিনা সেটা আগে বলেন। আপনি আম গাছ লাগায় ইমাম সাহেবের কাছে আসছেন, পানি পড়া দেন, আমি কাঁঠাল খাবো। এই কাঁঠাল যাতে করে এই গাছে ধরে, আশ্চর্য।